আজকে ভোর 4টের সময় উঠে বাড়ির কাজ করে বাসি কাজ সেরে নিয়ে স্নান করে নিয়ে আমি রেডি হয়ে তোমাদের সামনে দেখতে পাচ্ছ তোমরা। তো ভাবছো এত ভোরবেলা উঠে আমরা কোথায় যাচ্ছি আর কেনই বা এত রেডি সেডি হয়েছি। তো আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম তখন বাজে 4টে। তো আমরা তার আগে উঠে স্নান করে রেডি হয়ে তারপরে ক্যামেরার সামনে এসেছিলাম। তো আমি জানলা দিয়ে ভোরের দৃশ্যটা দেখিয়ে দিলাম, তারপরে বাইরে বেরিয়ে যাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নমস্কার, আমি ববি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমরা মা ছেলেতে মিলে বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি সেটাই বলি। আর এই যে দেখো ভোরবেলার কি সুন্দর একটা দৃশ্য, মানে শান্ত স্নিগ্ধ আর একেবারে দারুণ দারুণ দারুণ। তো আমরা কোথায় যাচ্ছি সেটাই বলছি। তো ছেলেকে কোলে নিয়ে এগোচ্ছি, তোমাদের দাদাভাই বাইক নিয়ে আসবে আর ও দেখো হামি তুলেই যাচ্ছে। আর আমরা যাচ্ছি হচ্ছে স্বামীনাথ মেলা। আমাদের এখানে মানে পুজো হয় বুদ্ধ পূর্ণিমার তিথিতে, স্বামীনাথ ঠাকুরের মেলা হয়, মানে বিশাল একটা বিখ্যাত মেলা আমাদের এখানকার স্বামীনাথ মেলা। তো এই মেলাতেই আমরা যাচ্ছি পুজো দিতে ভোরবেলার দিকে। আর ভোরবেলার দিকে গেলে কি হয়, ফাঁকা হয়, অত ভিড় হয় না, বাচ্চা কাচ্চা নিয়ে সুবিধে। তো যাচ্ছি 4টার দিকে, 6টার দিকে ব্যাক করব। তো এখানে আমি তোমাদের সাথে গল্প করছিলাম কিন্তু আমার আওয়াজটা শোনা যাচ্ছিল না, তাই জন্য ভয়েস দিয়ে দিলাম। তো পুজো দিতে যাচ্ছি, তো তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো তারপরে এদিকে হচ্ছে ভোগ কিনে নেব, বাড়ি থেকে ভোগ নিয়ে আসিনি আমরা, এখান থেকেই ভোগ কিনে তারপরে ঠাকুরকে পুজো দিই। তো ভোগটা কিনে নিচ্ছি এখান থেকে, কিনে নেওয়ার পরে তারপরে ঠাকুর দর্শন করাবো তোমাদেরকেও আর আমি নিজেও করব। তো চলো দেখতে থাকো। আর এখানে হচ্ছে মেন যে ঠাকুর স্বামীনাথ, সেটাই তোমাদেরকে আগে দর্শন করাবো। এই যে এটাই হচ্ছে স্বামীনাথ, খুবই জাগ্রত ঠাকুর। তোমাদের যদি কারো মনের ইচ্ছে কিছু থাকে তো বলো, ঠাকুর নিশ্চয়ই পূরণ করবে। তো তোমরাও দর্শন করে নিলে আর আমিও দর্শন করে নিলাম। এবার আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দেব, কারণ প্রচুর ভিড় হয়ে যাবে একটু পরেই। এখন একটু ফাঁকা দেখতে পাচ্ছ, তার জন্যই আমি তোমাদেরকে ভিডিওটা ভালো করে দেখাতে পেরেছি। তো আমি এখন পুজো দিয়ে দিচ্ছি। দেখো তোমাদের দাদাভাই ক্যামেরা করে দিচ্ছে, ভিডিও করে দিচ্ছে। আর আস্তে আস্তে ভিড় কিন্তু বাড়তেই আছে, দেখতে পাচ্ছ। এরপরে আরও প্রচুর ভিড় হবে, মানে প্রচুর ভিড় হবে, যেটা হচ্ছে বলে বোঝানোর মতো না। আর এইদিকে সব ঠাকুরই আছে, জগন্নাথ, বলরাম, তারপরে কৃষ্ণচূড়া, সব ঠাকুর আছে, মানে নারায়ণশিলা সব আছে। তো আমি সব ঠাকুরকেই পুজো দিয়ে দিলাম। এবার প্রণাম করে নিয়ে বাড়ি আসার পালা। তো বাড়ি এসে আবার রান্নাবান্না সব কিছু করতে হবে, তো তার জন্যই তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম। আর এখানে দেখো আসার পথে আমাদেরকে তিলক পরে নিলাম। আর আরেকবার তোমাদেরকে বাবা জগন্নাথের মানে স্বামীনাথ ঠাকুরের সাথে দেখা করিয়ে দিলাম। তো তারপর রীতিমতো বাড়ি চলে এলাম। বাড়ি এসে নিয়েই যেটা ডিউটি, সেই ডিউটিটাই পালন করছি, মানে হচ্ছে আরেকবার করে ঘরগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঝাড়ু দেওয়ার পরে তারপরে হচ্ছে রান্নাবান্নার দিকে এগোবো। তো এসে নিয়ে আগে হচ্ছে ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও ঘুমিয়ে গিয়েছিল। তারপরেই আমি হচ্ছে রান্নাবান্নার দিকে এগোবো। তো তার আগে হচ্ছে যেটা সব থেকে হচ্ছে মানে মেঘলা ওয়েদার ছিল, আর দিনটাও মেঘলা ওয়েদার ছিল। ওই যে আকাশের পরিস্থিতি তোমাদের দেখালাম। আর হচ্ছে এসেছে বাড়িতে ধান, এর আগের ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম। তো অর্ধেক ধান হয়ে গেছে বস্তা করা, আর অর্ধেক ধান হয়নি। তো তার জন্য এখন ধানগুলোকে তাড়াতাড়ি করে আবার বস্তায় ভরে দেওয়া হচ্ছে। আর আমিও একটু হেল্প করে দিচ্ছি তোমাদের দাদাভাইয়ের সাথে, যেহেতু মেঘ করেছে আকাশে, যে হাওয়াও দিচ্ছে দেখতেই পাচ্ছ। তো তাড়াতাড়ি করে ধানগুলোকে বস্তায় ভরে দিতে হবে। তোমাদের দাদাভাই জড়ো করছে, আমি একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। আমিও বস্তায় ভরেছিলাম, সবটুকু আর দেখাতে পারলাম না। পুজো দিয়ে এসে নিয়ে আবার এই কাজ করা মানে একটু চাপই হয়ে যাচ্ছিলো। তারপরে আবার রান্না করতে হবে, তো তাড়াতাড়ি করে আমি এদিকটাই করে নিচ্ছি। তারপরে তোমাদের দাদাভাই বেশিরভাগটা ও নিজেই করেছে, আমি আবার নিচে গিয়ে রান্না করব। তারপরে ছেলে তো ঘুমিয়েছে বললাম, ওর খাওয়া দাওয়া রেডি করতে হবে। আর পুজো দিয়ে আসার পরে টায়ার্ডও হয়ে গিয়েছিলাম অনেকটাই। তো আমিও কিছু খাইনি, মানে আমি না, ওও কিছু খাইনি। তো খাওয়া দাওয়া করব, তারপরে হচ্ছে রান্না করব, মানে মুড়ি টুড়ি কিছু খেয়ে নেব। আর এখানে দেখো আমি টায়ার্ড হয়ে বসে পড়েছি,
তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর ও ভরেই যাচ্ছে, ওর কোনো টায়ার্ডনেস নেই মুখে, দেখতে পেরেছো? আর আমার মুখ চোখ দেখো, মনে হচ্ছে বিশাল কিছু কাজ করে ফেললাম, কিন্তু আমি মোটেও অতটা কিছু কাজ করিনি, বেশিরভাগটাই ও করেছে। এই যে দেখো আবার ভরছে, আর এইটুকু বাকি আছে, শুধু এইটুকু হলেই হয়ে যাবে। এই ধানগুলোকে আবার নিচে নামাতে হবে, বস্তাগুলোকে, বুঝতে পেরেছো? তারপরে কমপ্লিট হবে। তো আমি বললাম তুমি এইদিকে কাজ করো, তারপরে আমি হচ্ছে এই দিকটায় চলে আসলাম, রান্নাবান্নার দিকটায়। চটপট করে রান্নাটা, আমি সবজিটা কেটে নিচ্ছি। আর কি রান্না হবে চলো তোমাদেরকে বলছি পরে, আগে সবজিটা চটজলদি আমি কেটে নিই, তারপরে বলছি। তো সবজি কাটা বাটা হয়ে গেল, এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কি কি সবজি আমার স্টকে আছে। আছে একটা ফুলকপি, আছে ঝিঙে, আলু, তারপরে পেঁপে, এগুলোই। তো কি কি রান্না হবে চলো সেটাও দেখিয়ে দিচ্ছি। ওইদিকে আমার রান্না প্রায় কমপ্লিটের পথে, আর এখানে শুধু আলু ফুলকপির তরকারিটা হচ্ছে। আর কি কি রান্না হয়ে গেছে চলো সেটাও দেখে নাও। তো প্রথমে এখানে ছেলের ভাত দেখিয়ে দিলাম, আর হাঁড়িতে হচ্ছে আমাদের। আর আজকে হয়েছিল হচ্ছে পাট শাকের টক, আর এইদিকে আলু সেদ্ধ, আলু ভাজা, আর ফুলকপির তরকারি। আর ভাত খাওয়ার সময় এগুলো হচ্ছে এই গরমের দিনে ভাত খাওয়ার জন্য একদম পারফেক্ট। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবারও দেখতে পাচ্ছ তো টোটো করে কোথায় যাচ্ছি ভাবছো। তো আজকের দিনটা পুরো একেবারে ভেবাচেকার মতো চলছে আমার, বুঝতে পেরেছো? মানে হচ্ছে দুর্গার যেরকম 10টি হাত হয়, সেরকমই মানে দশভুজোর মতো চলছে আজকের দিনটা। টোটো করে যাচ্ছি হচ্ছে একটু ব্যাংকে, স্বর্ণজয়ন্তীর দল করি আমি, যেহেতু দলনেত্রী, তো সেই জন্য একটু দলের ব্যাপারেই, মানে টাকা লেনদেনের ব্যাপারেই যাচ্ছি ব্যাংকে। সাথে আছে এই যে রাই, আর এটা রায়ের মা। তো আমরা তিনজনেই গেছিলাম দলের কাজের জন্য, একটু কাজ আছে, এমার্জেন্সি যেতেই হতো, না গেলেও হবে না। তো আমরা গিয়ে বসে আছি, একজনের অপেক্ষা করছি, আমাদের যে মেন, মানে এই যে যিনি লেখালেখি করছেন ইনি হচ্ছে এজেন্ট, এর সাথেই আমাদের দরকার ছিল। তো এই এসে নিয়ে কাগজপত্র সব ঠিকঠাক করে দিচ্ছে, তারপরে আমরা জমা দিয়ে আবার বাড়িতে ব্যাক করব। তো এখানে বসে আছি, কাজটা হবে তারপরেই তো। আর এখানে দেখো রাই খেলা করছে, আর অভ্রকে দেখতে পাচ্ছ না, মানে আমার ছেলে, ওকে আমি নিয়ে আসিনি, ওকে বাবার সাথে বাড়িতে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এসছি। ও বাবার সাথেই আছে, কারণ আজকে সকালবেলা যেহেতু খুব সকালেই উঠতে হয়েছে, ওরও টায়ার্ড হয়ে আছে, আর ওরও শরীরে ধকল পড়ে যাবে, তার জন্য ওকে আর নিয়ে যাইনি, আমি গেছিলাম। আর ওকে বাড়িতেই রেখে এসেছিলাম, কারণ ছোটো বাচ্চা এত মানে বেশি প্রেশার পড়ে যাবে, তার জন্যে। আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের এখানকার ব্যাংক। তো ব্যাংকের কাজ সেরে নিয়ে রীতিমতো একটু খাওয়া দাওয়া করে ফুচকা খাচ্ছিলাম। এই যে দেখো এখানে ব্যাংকের কাজ আমাদের কমপ্লিট, তো ভাবলাম যে চলো একটু খেয়ে নিই, ও আর আমি, রায়ের মা আর আমি ফুচকা একটু খেয়ে নিচ্ছি। আর এখানকার ফুচকাটা কিন্তু দারুণ বানায়, দারুণ, জাস্ট ওয়াও। তো রায়কে আমি একটা প্লেট দিয়ে দিলাম, আর আমিও নিয়ে নিলাম। খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে টোটো করে আবার বাড়ি চলে আসবো। মানে আজকের দিনটা খুবই একেবারেই গেল, কি বলবো। তো এখন বাড়ি আসছি, এই যে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই থাকলো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।